আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রেডিমিক্স হালিম দিয়ে খুব সহজে পারফেক্টভাবে চিকেন হালিম তৈরি করে দেখাবো। অনেকেই বলে থাকেন রেডিমিক্স হালিম দিয়ে হালিম রান্না করলে অতটা মজা হয় না, কিন্তু আমি বলবো কিছু টিপস এবং ট্রিক্স ফলো করে রান্না করলে আপনার রান্নাটাও হবে অসাধারণ। রেডিমিক্স হালিম দিয়ে হালিম রান্না করা খুবই সহজ, ঝামেলাহীনভাবে তৈরি করা যায়। তাই এই শীতে অন্তত একবার বানিয়ে দেখবেন, পরিবারের সবাই পছন্দ করবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। হালিম রান্না করতে আমি নিয়ে নিয়েছি রাঁধুনির রেডিমিক্স হালিম। এটি 200 গ্রামের একটি প্যাকেট। এই প্যাকেটের মধ্যে দুটো স্লেশে থাকে। একটি স্লেশেতে থাকে চাল ডালের মিশ্রণ, অন্যটিতে মশলার মিশ্রণ। চাল ডালের মিশ্রণটা আমি ঢেলে নিয়ে দিয়ে দেব 3 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়েই আমি ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব, নতুবা দলা পাকিয়ে যাবে। তারপর রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট ভিজিয়ে রাখার কারণে মিশ্রণটি ভালোভাবে সেদ্ধ হবে। এখন মশলার প্যাকেটটা ঢেলে নিয়ে এখান থেকে 1 চা চামচ মশলা আমি তুলে রাখবো রান্নার শেষে ইউজ করার জন্য। এতে করে ঘ্রাণটা ভালো আসবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দেব 1.5 কাপ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখান থেকে আমি কিছু পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তার জন্য। ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে ভাজা পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। দিয়ে দেব 3 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 5টা এলাচ এবং দিয়ে দেব রাঁধুনির হালিম মিক্স মশলা। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না, কারণ এই মশলাটাতেই সবকিছু দেয়া আছে। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। একই পদ্ধতি ফলো করে আপনারা বিফ এবং মাটন দিয়েও রান্না করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 কাপ পানি। এখন নেড়েচেড়ে ঢেকে দেব। মাংসটা ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা রাঁধুনি হালিম মিক্সের চাল ডালের মিশ্রণটা দিয়েই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নতুবা নিচে দলা পাকিয়ে যাবে। এভাবে ঢেকে ঢেকে অল্প আঁচে 30 মিনিট রান্না করতে হবে। একটু ঘন হয়ে আসলে দিয়ে দেব বাগার, জিরা, পেঁয়াজ ও রসুন কুচি ও 3টে শুকনো মরিচ একসাথে ভেজে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি বাগারটা দিয়ে দেব। এতে করে হালিমের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসবে। বাগারটি ঢেলে দিয়ে আমি হালিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সেই তুলে রাখা রাঁধুনি হালিম মিক্সের মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। একটু পাতলা থাকতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হলে এটি আরো ঘন হয়ে যাবে। এখন একটি বাটিতে হালিমটাকে আমি সার্ভ করব। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, শসা, টমেটো এবং স্লাইস করে কেটে রাখা লেবু দিয়ে একটু ডেকোরেশন করে নেব। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও হবে ভীষণ মজার। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।